আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরো একটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব কিল এবং মার্ডার এই দুইটি শব্দের প্রকৃত পার্থক্য, যাতে আমরা রাইটিং এবং স্পিকিং এ 100% অ্যাকুরেটলি এই দুটো শব্দের ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা শুরুতে এই দুইটি শব্দের অর্থ জানব। কিল অর্থ কি আর মার্ডার অর্থ কি? সাধারণত কিল এবং মার্ডার অর্থ দ্বারা কোনো কিছু হত্যা করা বোঝানো হয়ে থাকে। এটা আমরা প্রায় সকলেই জানি। তাহলে ইংরেজিতে দুইটা শব্দের অর্থ যদি একই বোঝানো হয়, তাহলে তো একটা শব্দই দিলে হয়, তাই না? দুইটা কেন শব্দ তারা তৈরি করলো? এটা অবশ্যই ক্লাসিফিকেশন রয়েছে, তার জন্যই এখানে দুইটা শব্দ ব্যবহার করবো, আর সেই শব্দের ব্যবহারটা আমরা শিখবো। চলুন শুরুতে আমরা কিল নিয়ে জানি। কিল বিষয়টা কি? কিল অর্থ কোনো কিছু হত্যা করা বোঝানো হয়। তবে এই কোনো কিছু হত্যা বা কোনো বস্তু যদি কেউ হত্যা করে, সেই হত্যাটা আসলে দুর্ঘটনাবশত হবে, দুর্ঘটনা বশত হয়ে যাবে। আমি ক্লিয়ার করব বিষয়টা, কোন কোন ক্ষেত্রে এটা হয়, দুর্ঘটনাবশত কিংবা অনিচ্ছাকৃত। আপনি কোনো কিছু হত্যা করলেন বা কোনো বস্তু আরেকটা বস্তুকে হত্যা করলো, সেই বিষয়গুলা অনিচ্ছাকৃত ভাবে হবে, কিংবা আপনি আত্মরক্ষার জন্য কাউকে হত্যা করলেন কিংবা কোনো বস্তুকে হত্যা করলেন। সিস্টেমটা একবার খেয়াল করেন। মানে আপনি কাউকে হত্যা করেন, ধরেন একটা জন্তু জানোয়ার কিংবা হিংস্র প্রাণী আপনাকে আক্রমণ করতে আসলো, তখন আপনি নিজেকে বাঁচানোর জন্য তাকে যদি হত্যা করতে হয়, মেরে ফেলতে হয়, সেক্ষেত্রে আপনি তাই করবেন। সেক্ষেত্রে আপনি কিল শব্দটি ব্যবহার করবেন। আই কিল্ড দ্যাট এনিমি, আমি ওই প্রাণীটাকে হত্যা করেছিলাম, কারণ আপনি সেটা আপনার আক্রমণ আপনাকে মেরতে এসেছিল, যার ফলে আপনার নিজ আত্মরক্ষার ক্ষেত্রে আপনি সেটা মেরে ফেলছিলেন। আমি উদাহরণ নিয়ে আসবো পরে, বাট আমি তার আগে মার্ডারের ক্লাসিফিকেশন, মার্ডারের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে আগে ক্লিয়ার হতে হবে। কিল যেটা দুর্ঘটনাবশত, অনিচ্ছাকৃত, সেম একই বিষয় মার্ডারের ক্ষেত্রেও উল্টাটা হবে। এই মার্ডার কাউকে কোনো কিছু করা হবে ইচ্ছাকৃত ভাবে। আপনি কাউকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে ফেলেন, শুধু আপনি না, যে কোনো কিছু, আমি আপনার নাম বলছি তাই বলে আপনি না, কাউকে হত্যা করবেন না। এটা পরিকল্পিত ভাবে হবে, হতে পারে আর কি। কেউই কাউকে পরিকল্পিত ভাবে হত্যা করলো, বা কোনো বস্তু, কোনো জন্তু জানোয়ার আরেকটা জন্তু জানোয়ারকে পরিকল্পিত ভাবে হত্যা করলো, আর এটা একটি দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। আইনের ক্ষেত্রে এটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে, দণ্ডনীয় অপরাধ হিসেবে হিসেবে গণ্য হবে। তাহলে আমরা দুইটা উদাহরণ নিয়ে আসি দুনো ক্ষেত্রে, তাহলে যেটা আমাদের অনেক অনেক সহযোগিতা হবে। প্রথম যে উদাহরণ, সেটা হবে হি কিল্ড আ স্নেক। হি কিল্ড আ স্নেক, সে একটি সাপকে মারলো, সে একটি সাপকে মারলো। অন দি আদার হ্যান্ড, হি ওয়াজ arrested. He was arrested for murder. প্রথমটা উদাহরণটা আমরা খেয়াল করি, হি কিল্ড এ স্নেক, সেটা সাপকে মারলো। ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, তখন আপনার সাপ আপনাকে কামড় দিতে আসলো, আপনি নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে আপনি সেই সাপটিকে মেরে ফেললেন।
তার মানে কি আপনি নিজের আত্মরক্ষার জন্য ইচ্ছা করে সাপটাকে মারেন নাই, আপনি আত্মরক্ষার জন্য সাপটাকে মারছেন, যার ফলে আপনি এখানে কিল শব্দটি ব্যবহার করছেন। অন দি আদার হ্যান্ড, হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হয়েছিল ফর মার্ডার, হত্যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করছে কারণ সে হয়তোবা কাউকে মেরে ফেলছে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে, আর তার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে ফর মার্ডার, হত্যার জন্য। অর্থাৎ আপনি বা কোনো বস্তু, জন্তু, জানোয়ার, কেউই কোনো কিছু যদি হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে মার্ডার শব্দটি ব্যবহার হয়ে থাকে। আর যদি অনিচ্ছাকৃত নিজেকে রক্ষার জন্য কোনো কিছু হত্যা করা হয়, সেক্ষেত্রে কিল শব্দটি ব্যবহার হয়ে থাকে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিল এবং মার্ডার এই দুটো শব্দের সঠিক ব্যবহার জানতে পেরেছেন। নতুন এরকম ভিডিও পেতে, ইংরেজি নিজে ডেভেলপ করতে অবশ্যই কিল এবং মার্ডার এই দুটো শব্দের এবং আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।